জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে মনোনিবেশ করেছে বিএনপি। এর অংশ হিসেবে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করতে দলটিতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে নানামুখী তৎপরতা চলছে বিএনপিতে। এছাড়া গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামাত ইসলামী বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। এই অবস্থায় জামাত সহ কয়েকটি দল বেশ আগে থেকেই নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে রয়েছে, প্রচারণাও চালিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে বিএনপি পিছিয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। দলের সাংগঠনিক সম্পাদকদের অভিমত, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মান অভিমান ভাঙাতেই অনেকটা সময় চলে যায় তাদের। রাজকুমার নন্দীর প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়পার। সংসদীয় আসনগুলোতে একদিকে দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে সেরা সেটা বাছাইয়ের প্রক্রিয়া চলছে, অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য আসন বণ্টনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। সম্প্রতি মিত্রদের কাছে প্রার্থীদের তালিকা চাওয়া হয়েছে। দ্রুততম সময়ে এ তালিকা জমার প্রস্তুতি চলছে। জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে থাকায় তফসিলের আগেই এবার চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করার চিন্তা ভাবনা রয়েছে বিএনপির। ব্যাপক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে প্রতি আসনে এবার একক প্রার্থী দেবে দলটি। জানা গেছে, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার তত্ত্বাবধানে এরই মধ্যে সম্পন্ন হয়েছে 5টি জরিপ। তৃতীয় মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পাশাপাশি তাদের ব্যক্তিগত মতামত নিচ্ছেন তিনি। জানা গেছে, আসন ভিত্তিক প্রার্থীদের মতামত নেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনে গত সোমবার বরিশাল বিভাগের 4টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বিভাগের দায়িত্বে থাকা স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের তারেক রহমানের নির্দেশনার কথাও জানান তিনি। নির্বাচন সামনে রেখে অনেক জায়গায় দলের প্রার্থীকে এরই মধ্যে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে বিএনপিতে আলোচনা আছে। তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কোনো প্রার্থীকে এখন পর্যন্ত সবুজ সংকেত দেওয়া হয়নি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। সঞ্জিদ ইসলাম, কালবেলা।